16 জুলাই 2024 বাংলাদেশের রাজপথ লাল হয়ে ওঠে শিক্ষার্থীদের রক্তে। একদিকে বিক্ষোভ, অন্যদিকে রক্ত, মৃত্যু আর আতঙ্ক। 6 জন নিরস্ত্র আন্দোলনকারী নিহত। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ তাক করা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা সেই ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘুমন্ত বিবেককে এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে। তার চোখে ছিল না ভয়, বুক ভরা ছিল প্রতিবাদ। একই দিনে শহীদ হন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মনির ফারুক এবং ফিরোজ আহমেদ। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা থেকে রাজশাহী, সর্বত্র চলছে হামলা, সংঘর্ষ, দমন-পীড়ন। সরকার বলছে আন্দোলনের পিছনে ষড়যন্ত্র আছে। ছাত্রলীগের হুমকি, সবাইকে মনে রাখা হবে, জবাব দেওয়া হবে। কিন্তু রাজপথের উত্তর স্পষ্ট। রক্তের উপর দিয়ে কেউ যদি এগিয়ে যায়, তারাও মনে রাখবে, তারাও জবাব দেবে। শুরু হয় গায়েবানা জানাজা, কফিন মিছিল। শিক্ষার্থীরা তাদের প্রাণ হারানো ভাই বোনদের স্মরণ করছে। ঘোষণা এসেছে কমপ্লিট শাটডাউন। স্কুল, কলেজ, দোকানপাট সবকিছু থামবে, কেবল প্রতিবাদ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করা হয়েছে। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি এখন আরও জোরালো। 16 জুলাইয়ের রাজপথ আমাদের মনে করিয়ে দেয়, রক্ত দিয়ে শুরু হলে তা কখনো কথায় শেষ হয় না। আন্দোলন চলছেই, প্রশ্নও বেঁচে আছে। এদেশে কি তাহলে লাশের মিছিল ছাড়া অধিকার আদায় করা সম্ভব নয়?